আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সেক্ষেত্রে কিভাবে সেই ফর্ম ফিল আপ করবেন আপনাদের মুশকিল আসান করে দেবো এক্ষুনি। দেখেন কি আছে বলুন তো। আমার হাতে ফর্ম আছে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। আপনারা জানেন আজ থেকেই অর্থাৎ বুধবার থেকেই এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি শুরু হয়েছে। আমি জানি আপনাদের মনের মধ্যে হাজার প্রশ্ন যে ফর্মে কি ফিল আপ করতে হবে, কি কি বিষয় মেনশন করতে হবে। তাই চলুন একেবারে চট করে আপনাদেরকে জানিয়ে দিই ফর্মে ঠিক কি কি আপনি নথিভুক্ত করবেন। প্রথম পেজ 12 পাতার পেজ রয়েছে, কিন্তু আগে এটা মেনশন করে দিই 12 পাতার পেজ। এবং প্রথমেই থাকছে পরিবারের প্রধানের নাম। দেখুন পরিবারের প্রধানের নাম একেবারে পুরো নাম এখানে লিখতে হবে বলেও দিয়েছে। তার সঙ্গে জন্ম তারিখ, পরিবারের প্রধানের জন্ম তারিখ এখানে লিখতে হবে। তার সঙ্গে পরিবার প্রধানের লিঙ্গ পুরুষ মহিলা না অন্যান্য সেটাও টিক দিতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বর সেটাও ডিটেলস দিতে হবে। একই সঙ্গে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তাও এখানে মেনশন করতে হবে নেক্সট কলমে। এবং পরিবারের সদস্য সংখ্যা সেটাও একেবারে সংখ্যা এখানে মেনশন করতে হবে। তারপরে 7 নম্বর কলমে থাকছে ঠিকানা, আপনি কোথায় থাকেন স্থায়ী ঠিকানা সেটা কিন্তু মেনশন করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা নয়। এবং যোগাযোগ নম্বর, আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে তার জন্য যোগাযোগ নম্বর। 9 নম্বর কলম সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। সেখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এবং তারপরে ঠিক কি আছে 10 নম্বরে